দর্শক, আমরা মহাকবি মাইকেল মধুসূদন জন্মভিটা পুরো আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এখানে দেশ বিদেশ থেকে যে পর্যটকগুলো আসে আমরা তাদের সাথে কথা বলবো, জানবো মহাকবি মাইকেল সম্পর্কে। আমি ডক্টর লাইলা আরজুমান, আমি ঢাকা থেকে এসেছি। আমাদের রিসোর্সবিলে একটা প্রোগ্রাম ছিল, এবার প্রথমে আমাদের যশোরে আসা। আর আমি মাইকেল মধুসূদন দত্তের বাসায় এই প্রথমবারই বেড়াতে এসেছি। তো এগুলো দেখে খুবই ভালো লাগছে। আর এরূপ পুরনো ঐতিহাসিক জিনিসপত্র দেখতে আমার পার্সোনালি অনেক ভালো লাগে। অ্যান্ড এখানে আসার পর আমি খুব এনজয় করছি। অ্যান্ড ওয়েদারটাও আজকে অনেক টলারেবল আছে, তো সব মিলিয়েই এই এক্সপিরিয়েন্সটা মেমোরেবল থাকবে। আমি আসছি খুলনা থেকে, খালিশপুর থেকে। ফার্স্ট টাইম এই জায়গায় আসা, অনেকবার ভিডিওতে দেখা বা মানুষের কাছে শোনা, তার প্রথমবার এসে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর আমাদের ঐতিহ্যের অংশ মধুসূদন, সেই দিক থেকে অন্য একটা ফিলিংস আছে মনের মধ্যে। যেহেতু মানুষের আনাগোনা থাকে, ফ্যামিলি নিয়ে পরিজন নিয়ে আসে, কিছু সংস্কার অবশ্যই লাগে। বন্ধু বান্ধব নিয়ে যেহেতু একটা পরিবেশ, মানুষ বসবে, খাওয়া দাওয়া করবে, ছবি তুলবে, সংস্কার অবশ্যই লাগে। কি ভালো লাগছে আপনার এখানে এসে? আধুনিক বাংলা সাহিত্যের জনক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, যার জন্ম 25শে জানুয়ারি 1824 সাল, রোজ শনিবার, এবং তার মৃত্যু 1873 সালের 29শে জুন, রোজ রবিবার। এই যে মধুসূদনকে নিয়ে আমরা কথা বলি, মধুসূদন যদি না জন্মাতেন, আধুনিক বাংলার সাহিত্য আমরা পাতাম না, আমরা পৌরাণিক সাহিত্যে চলে যেতাম। মধুসূদন এখানে তার মাত্র 8 বছর পর্যন্ত এই সাগরদাঁড়িতে বসবাস করেছেন। তারপর তিনি কলকাতাতে তার বাবার কেনা খিজিরপুরে যে বাড়ি ছিল, সেই খিজিরপুরের বাড়িতে যান। ওখানে লালবাজার হাই স্কুলে ভর্তি করে হয়েছিলেন। ওখানে মাত্র 2 বছর তিনি পড়াশোনা করেন। তারপর আমরা যে বার্সাইতে গেছি, ওইখানে মধুসূদন দত্তের এটা দেখছি, তখন থেকে আমাদের ইচ্ছে কোনো সময় এখানে আসবো। তো আসলাম, খুব ভালো লাগছে। ওনার সব কিছু মোটামুটি যদ্দূর করা আছে, খুবই ভালো লাগছে। আর পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখছি, তো আপনাদের জায়গাটা খুব আতিথেয়তা খুব ভালো লাগছে, সব কিছু মিলে। মানে এই জায়গাটা আরও কিছু মধুসূদন, অনেক সংস্কারে আরও অনেক কিছু করতে পারতো। বার্সাইতে আমরা যেটা গিয়ে দেখলাম, অল্প পরিসর যেটা করেছে, এখানে তো তাহলে অনেক কিছু করা যেতে পারে। বাংলাদেশ তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখার জন্য এখানে আসেন। MM দত্তবাড়িয়া জাদুঘর প্রতিদিন রবি এবং সোমবার বাদে অন্যান্য দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে।